আচ্ছা, সাংবাদিকতা নাকি নারী পুরুষ দ্বন্দ্ব? চলুন দেখা যাক এমন কিছু ন্যাক্কারজনক হলুদ সাংবাদিকতা বা দুর্বল সাংবাদিকতার উদাহরণ। নারী বাস ড্রাইভার 80 কিলোমিটার/আওয়ার স্পিডে গাড়ি চালাচ্ছেন। ফ্লাইওভারে গাড়ি তুলতে ব্যর্থ হলেন নারী চালক। কাজ ধরিয়ে দিলেন ব্যাকআপে থাকা পুরুষ চালকের হাতে। নারীরা কি আদৌ বাস চালাতে পারবে? পিঙ্ক বাস রাস্তায় ঘুরছে, কিন্তু যাত্রী পাওয়া যাচ্ছে না। কেবলমাত্র 2 জন যাত্রী নিয়ে পিঙ্ক বাস চলছে ঢাকা শহরে। আচ্ছা, একটা বাসই তো, গিয়ার এবং এক্সেলারেটর কন্ট্রোলে আনতে হিমশিম খাচ্ছেন নারী চালক। আচ্ছা, বিষয়টা তো একটা বাসকে নিয়েই, একটা সামান্য গাড়িই তো, তাই না? একটা গাড়ির চালককে এত ঘটা করে মাল মশলা মাখিয়ে নিউজ বানানোর কি প্রয়োজন? 80 কিলোমিটার স্পিডে কি পুরুষেরা গাড়ি চালায় না? নাকি পুরুষেরা কখনো ফ্লাইওভারে গাড়ি তুলতে হিমশিম খায়নি? নাকি কম যাত্রী নিয়ে গাড়ি চলছে এরকম লোকাল বাসে এই প্রথম হয়েছে? তাহলে হঠাৎ করে নারীদেরকে নিয়ে আলাদা বাস তৈরির সাথে সাথে কেন এই ধরনের সাংবাদিকতা করা হচ্ছে? তার উপর আবার মাল মশলা মাখিয়ে সাধারণ বিষয় মানে তিলকে তাল গাছ কেন বানানো হচ্ছে? শুধু কি ক্যাপশনের মধ্যে এই অপমানগুলি সীমাবদ্ধ আছে? কখনোই না। যখন ছবি তোলা হচ্ছে তখনও অনেক রকমের অপমান এবং হেনস্থার শিকার হতে হচ্ছে নারী ড্রাইভারদেরকে। বিব্রতকর অ্যাঙ্গেল ব্যবহার করা হচ্ছে ছবি তোলার সময়। গাড়ি স্টার্টই নিতে পারছে না, কারণ লোকজন ভিড় করে দাঁড়িয়ে দেখছে নারী চালক আদতেও গাড়ি চালাতে পারে কিনা। নারী চালক ভুলবশত রিকশায় লাগিয়ে দিয়েছে, সেটা নিয়ে রাস্তায় চিল্লাচিল্লি হই হুল্লোড় করা হচ্ছে। এখন আপনিই বলেন, এই ধরনের আচরণ কি স্বাভাবিক? আমরা সবাই জানি নারী ড্রাইভারের কনসেপ্টটাই পৃথিবীতে নতুন, তাও কেন নারী ড্রাইভারদেরকে এত হেনস্থার শিকার করা হচ্ছে? আর এখানে সাংবাদিকরা কেন তাদের প্রফেশনালিজমটা মেনটেন করতে ব্যর্থ হচ্ছেন? যখন নারী ড্রাইভার সরাসরি তাদেরকে বলছেন যে দয়া করে এই ক্লিপটা নিবেন না বা দয়া করে এখন আমাকে ভিডিও করবেন না, তাও কেন তাদের মুখের সামনে বারবার ক্যামেরাটা এনে তাদেরকে হেনস্থার শিকার করা হচ্ছে? 8-10টা সাধারণ ড্রাইভারকে তো এই হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে না। তার উপর আমরা অনেকেই জানি এই পিঙ্ক বাস হচ্ছে লাল বাস, যাকে কালার করে পিঙ্ক করে দেওয়া হয়েছে। তার মানে গাড়ির যতগুলো সরঞ্জাম রয়েছে তা কিন্তু পরিবর্তন হয়নি। অতএব পুরানো বাসগুলোকে ধরিয়ে দেওয়া হয়েছে ইনএক্সপিরিয়েন্স নতুন ড্রাইভারদের হাতে। সুতরাং তারা যে কিছুটা হলেও হিমশিম খাবেন এটা জানা কথা। তাহলে তাদেরকে ওই সুযোগটা আমরা কেন দিচ্ছি না যে তারা তাদের শিক্ষা এবং দক্ষতা দিয়ে এই বাসটাকে আস্তে আস্তে আয়ত্ত করুক? এসব কর্মকাণ্ড দেখে কি এসব মনে করাই স্বাভাবিক না যে নারী বিদ্বেষকে আসলে সাংবাদিকতা হিসেবে রিব্র্যান্ডিং করার একটা অপচেষ্টা চলছে? তা যদি না হয় তাহলে একটু কিছু জিনিস আমরা সাধারণ মানুষ হিসেবে বিবেচনায় আনি। আসুন, সেটা হচ্ছে যারা নতুন নারী ড্রাইভার হয়েছেন তারা প্রত্যেকেই দক্ষ এবং তাদের লাইসেন্স রয়েছে। তারা কিন্তু কোনো মাতাল হেল্পার নয় যে ওস্তাদের থেকে 6 মাস ট্রেনিং করে ড্রাইভিং শিখেছে। সুতরাং তারা জানে কিভাবে এই গাড়িটা চালাতে হবে। কিন্তু আমরা তাদের ছোট ছোট ভুলগুলোকে মাল মশলা মাখিয়ে উপস্থাপন না করে চলুন তাদেরকে তাদের এই কর্মক্ষেত্রটা নিজের মতো করে বুঝে নেওয়ার সুযোগ করে দিই। তার মানে তাদেরকে একটু হাফ ছেড়ে বাঁচার সুযোগ করে দিই।